এক ফোঁটাও তেলের ব্যবহার না করেই একদম রেস্টুরেন্টের স্বাদে শাহী পনিরের রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি খুবই কম সময়ের মধ্যে অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়। তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য এই রেসিপি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও যে কোনো উৎসব অনুষ্ঠানের দিনে এটা বানিয়ে ফেলা যায়, খেতে দুর্দান্ত লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে সাইড ডিশ হিসাবে। তো এর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ জল, আর জলের মধ্যে নিয়ে নিলাম সানফ্লাওয়ার সিডস 1 চা চামচ পরিমাণ, পামকিন সিডস 1 চা চামচ পরিমাণ, সাথে 1 টেবিল চামচ কাজু বাদাম নিয়ে নিলাম। তোমাদের যদি কোলেস্টেরলের সমস্যা থাকে সেক্ষেত্রে কাজু বাদামের পরিবর্তে আলমন্ড অথবা পিনাট নিতে পারো। তারপরে নিয়ে নিলাম 1 চা চামচ কিশমিশ, স্বাদের জন্য একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটার পরিমাণ বাড়ানো যেতে পারে। সাথে আমি একটা বড় মাপের পেঁয়াজ এরকম বড় বড় টুকরো করে অ্যাড করে নিলাম। একটি মাঝারি মাপের টমেটো টুকরো করে অ্যাড করেছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা যদি ছোট সাইজের নাও সেক্ষেত্রে 2টো পেঁয়াজ ব্যবহার করবে, আর যারা পেঁয়াজ রসুন একদমই খাও না তারা কিন্তু টমেটোর পরিমাণটা বাড়িয়ে নেবে, পেঁয়াজটা মাইনাস করে দিতে পারো। তারপরে আমি সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপর ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে আমি এগুলোকে একটু সিদ্ধ হতে দেব। আর এখানে কিন্তু আঁচটা বাড়িয়ে দিলে চলবে না, তাহলে জলটা প্রথমেই শুকিয়ে যাবে, সবজি সিদ্ধ হবে না। তাই মাঝারি আঁচে অথবা মাঝারি থেকে লোয়ের দিকে করে রাখবে, যাতে সবজি থেকে জল বেরোতে পারে এবং এই জলেতেই ভালোভাবে কুক হয়ে যায়। এই ফাঁকে আমরা পনিরটাকে টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, যেটা হোমমেড, তবে তোমরা কেনা অথবা যে কোনো পনির কিন্তু ব্যবহার করতে পারো। এটাকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবে। অবশ্যই মালাই পনির নিতে চেষ্টা করবে, তাহলে টেস্টটা কিন্তু বেশ ভালো হবে। নিজেরা ঘরে বানিয়েও নিতে পারো অথবা কেনা পনিরও ব্যবহার করা যাবে। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাই এই ধরনের রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। পনিরটা কেটে এক সাইডে রেখে দিলাম। এদিকে আমাদের সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকনো শুকনো হয়ে এসছে। এর থেকে বেশি সিদ্ধ কিন্তু করব না, মোটামুটি 50 to 60% মতো সিদ্ধ হয়েছে। তবে টমেটোর কালার কিন্তু পুরো মাত্রায় বজায় রয়েছে, ফেড হয়ে যায়নি। এরকম একটা পর্যায়ে আসলে আমরা কিন্তু এটাকে একটু ঠান্ডা হতে দেব। এখানে আমি 2 ধরনের সিডস ব্যবহার করেছিলাম, তোমরা যদি চাও এখানে মিক্স সিডস ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই চিয়া সিডস বাদ দিতে হবে। আর যারা একদমই সিডস ব্যবহার করতে চাইছো না বা পছন্দ করো না তারা কিন্তু এটাকে পুরোপুরি স্কিপ করতে পারো, তবে রেস্টুরেন্টে কিন্তু মেলন সিডস ব্যবহার করা হয়। সমস্ত কিছু যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে সে সময় একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, সেই সাথে অ্যাড করে নিচ্ছি টক দই 2 টেবিল চামচ পরিমাণ। আর যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করে নিলাম খানিকটা গুড়ের পাউডার। এটা টোটালি তোমরা স্কিপ করতে পারো অথবা গুড়ের পাউডারের পরিবর্তে মধু ব্যবহার করা যেতে পারে। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে আমি এক সাইডে রেখে দিলাম। এবারে বসিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে একটা ছোট্ট বাটারের কিউব অ্যাড করলাম। আর তোমরা যারা একদমই বাটার ব্যবহার করতে চাইছো না তারা কিন্তু অলিভ অয়েল নিতে পারো। বাটারের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম খানিকটা গোটা জিরে, কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর কালারের জন্য, দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট, ওই মোটামুটি 1/4 টিস্পুন পরিমাণ দিয়েছি। আদা রসুনের উগ্র ঝাঁঝালো গন্ধ হয়ে গেলে ভালো লাগবে না। সব কিছু একটু বাটারের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর যে গ্রেভিটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এটা ছেঁকেও দিতে পারো, তবে আমি কিন্তু ছেঁকে নিইনি, এমনি পুরোটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলার গুঁড়ো, যার মধ্যে রয়েছে জিরে, ধনে এবং শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে একসাথে গুঁড়ো করা। সব কিছু একসাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। এই মশলাটা কিন্তু ভালোভাবে বাটারের মধ্যে কষিয়ে নিতে হবে, টেস্ট ভালো হবে এবং এর ফ্লেভারটাও সুন্দর হবে। বাটার পনিরও কিন্তু তোমরা এইভাবে করেই বানিয়ে নিতে পারো, তেল ছাড়া। এখানে তোমরা বাটারের পরিবর্তে ঘি অথবা বাটার এরকম একটা পরিমাণে ব্যবহার করে সেটাও কিন্তু সুন্দরভাবে বানানো যায়। যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি বাটার পনিরের রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তেল ছাড়া কিভাবে বাটার পনির বানাতে হয় সেই রেসিপি। এরপরে সব কিছু যখন ভালোভাবে কষানো হয়েছে সেই সময় আমি অ্যাড করে দিলাম কিছুটা ব্লেন্ডারে জারটা ধুয়ে জল। অবশ্যই কুসুম গরম অবস্থায় থাকা জল ব্যবহার করবে, টেস্ট
ভালো হয়। ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে সেই সময় আমরা কিন্তু আগের থেকে যে পনিরগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করব। আর যেহেতু এটা আমার হোমমেড পনির একদম সফট রয়েছে, তাই এটাকে কিন্তু কোনো রকমভাবেই আমি গরম জলে ডুবিয়েও রাখলাম না বা ফ্রাইও করলাম না। তোমরা যদি কেনা পনির ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু কিছুটা গরম জলের মধ্যে লবণ দিয়ে পনিরগুলোকে ডুবিয়ে রাখবে, একদম সফট হয়ে যাবে। অবশ্যই পনিরটা ফ্রাই করার দরকার নেই। এরপরে আমরা গ্রেভির মধ্যে পনিরগুলোকে অ্যাড করে দিলাম। উপর থেকে টেস্ট অনুযায়ী লবণটা ব্যালেন্স করে অ্যাড করে দেবে এবং তারপর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আঁচ একদম লোয়ের দিকে করে ঢাকনা বন্ধ করে 1.5 থেকে 2 মিনিটের মতো আমি স্লো কুক করে নিলাম। আর তারপরে ঢাকনাটা খুলে নিলাম। এই পর্যায়ে দেখো উপর থেকে কিন্তু বাটার ভাসতে শুরু করেছে। এই স্লো কুকটা কিন্তু অত্যন্ত জরুরি, যাতে কোনো অংশ কাঁচা থেকে না যায়। টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আর তারপরে আমি ঢাকনা খুলে খুব ভালোভাবে নিচ থেকে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এই গ্রেভির মধ্যে আমরা কিন্তু কাজু বাদাম ব্যবহার করেছি। আর কাজু বাদাম কিন্তু আমরা সবাই জানি যে রান্নাতেই ব্যবহার করা হোক না কেন নিচের দিকে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি উপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, যেটা টোটালি অপশনাল। আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। গরম মশলার ফ্লেভার কিন্তু এর সঙ্গে ভীষণ ভালো যায়। উপর থেকে কিছুটা ড্রাই রোস্ট করা কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে ওই 1/4 টিস্পুন মতো ঘি, যেটা হচ্ছে একদম হোমমেড গাওয়া ঘি। আর দিয়ে দিলাম একদম শেষে কিছুটা হচ্ছে লবণ, কারণ আমি টেস্ট করে দেখলাম লবণটা একটু কম লাগলো। তারপরে সব কিছু মিশিয়ে নিচ্ছি, তবে এর আগেই কিন্তু আঁচ বন্ধ করে দিয়েছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে তারপর পরিবেশন করা যাবে। কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপি অবশ্যই জানিও। যারা পনির খেতে পছন্দ করো তারা অবশ্য করেই কিন্তু এইভাবে করে বানিয়ে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।